হ্যালো জি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে চার্জার ডাটা নিয়ে, ওপ্পো F7 এর চার্জার ডাটা। যেহেতু আপনারা জানেন ভালো করে, আমি ওপ্পো F7 এর পার্ট বাই পার্ট ভিডিও করছি। আর আমার পার্ট বাই পার্ট ভিডিও করার কারণ হচ্ছে যাদের কাছে বর্নিয়ার স্কিমেটিক নাই তারা যাতে এখান থেকে আমার মানে এটা দিয়ে হচ্ছে সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পারে, প্লাস তারা যাতে এই ভিডিওর মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে যাতে স্কিমেটিক ডায়াগ্রামটি তারা অ্যাক্টিভেশন করে। তো এখন দেখতে পাচ্ছেন আমি চার্জার ডাটাটা ওপেন করছি। আর এই চার্জার ডাটাটা কিন্তু বিস্তারিত আলোচনা অনেক বিশাল, বাট আমি বিস্তারিত আলোচনা করব না। আমি শুধু চার্জার ডাটাটা কোথায় কোথায় গিয়েছে, কীভাবে কাজ করে, এতটুকুই বলবো। এবং পরবর্তীতে আস্তে আস্তে এটা বুঝলে আপনারা পরবর্তীতে আরও ভালো কিছু বুঝবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটিপি কানেক্টর, এবং বিটিপি কানেক্টরের পাশেই হচ্ছে আপনার এই যে ব্যাটারি কানেক্টর। এখন এই বিটিপি কানেক্টর আমাদের সর্বপ্রথম স্টক হচ্ছে যে চার্জিং পোর্ট থেকে ফ্ল্যাক্স রেবনে 5.2 ভোল্ট বা 5 আসে কিনা দেখা, এবং এটা ঠিক থাকলে তারপর হচ্ছে কানেক্টরের এখানে হচ্ছে ভোল্টেজ পাচ্ছে কিনা, অর্থাৎ এটা এই ফ্ল্যাক্সটা লাগানোর পরে এখানে 5.2 ভোল্টেজ পাচ্ছে কিনা। এবং যদি এটা 5.2 থাকে বা 5.0 থাকে তারপর তাহলে সর্বপ্রথম এরপর হচ্ছে যে এখানে আমাদের ব্যাটারি কানেক্টর হচ্ছে 4.2 আসবে, যেহেতু এটা ব্যাটারি ভিচার্জ বলে বা ব্যাটারি চার্জ বলে, ভিভেট বলে। তো এই ভিভেট লাইনটাতে যদি আপনার 4.2 থাকে তাহলে অবশ্যই আপনি ধরে নিতে পারেন আমার 100% চার্জিং এসিটা ভালো আছে। এরপরে সরি বন্ধুরা, তো আমরা ধরে নিতে পারেন এখানে চার্জিং পোর্টটা ভালো আছে। আর এখানে যে দুটো লাইন দেখছেন, একটা হচ্ছে থার্মাল লাইন আছে এখানে ব্যাটন, আর একটা হচ্ছে যে ব্যাটারি আইডি। তো ব্যাটারি আইডি ব্যাটনের কাজ হচ্ছে ব্যাটারিকে চার্জের যে আপনার থার্মাল লাইন, থার্মাল যে লাইনটা, থার্মালের লাইনটা হচ্ছে ব্যাটারির টেম্পারেচারকে কন্ট্রোল করা, ব্যাটারি ইজ টু হাই ব্যাটারি ইজ টু লো। এই যে লেখাটা যখন আসে তখন বুঝে নেবেন যে এটা থার্মিস্টরের থেকে সমস্যা বা থার্মাল লাইনের সমস্যা। আর ব্যাটনের কাজ হচ্ছে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আসছে, অর্থাৎ বিআইসি ব্যাটারি স্ট্যাটাস ইন্ডিকেটর যে এটা, ওইটার কাজ হচ্ছে ব্যাটারি ব্যাটনটা করে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে লাইনগুলো, এই যে ইউএসবি ভিচার্জ, তারপরে ব্যাটারি রিসেট, হ্যাঁ, তারপরে এই যে ব্যাটন ব্যাটারি। তো যাই হোক, এখন এই লাইনগুলো শুরু দেখুন, আমি একটু আস্তে আস্তে আপনাদের সাথে একটু আলোচনা করি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টর পরে এই সম্ভবত এটা ওবিপি। তো এখানে যদি কোনো কারণে হচ্ছে ভোল্টেজ না আসে, যেহেতু এটা এখান থেকে ঢুকে হচ্ছে আসে, তো আপনি এখান থেকে এখানে বাইপাস করে দিবেন, অর্থাৎ এই যে উপরের পিনটা থেকে নিচের পিনে হচ্ছে বাইপাস করে দিবেন। বাইপাস করে দিলে আপনার লাইনটি এখানে সমস্যা হবে না। কারণ মাথায় রাখবেন ওবিপিআইসি সবসময় ফিউজের কাজ করে, ওবিপিআইসি সবসময় ফিউজের কাজ করে, অর্থাৎ ওভার ভোল্টেজকে প্রোটেকশন করে, যাতে ওভার ভোল্টেজ ঢুকে আমার চার্জারটা খারাপ হয়ে না যায়, ব্যাটারিটা খারাপ হয়ে না যায়, মাদারবোর্ডটা শর্ট হয়ে না যায়। তো এই হচ্ছে ওবিপিএসির কাজ। আর আরও বিস্তারিত হয়তো অনেক আলোচনা, এটা তো আসলে এখানে শেষ করা সম্ভব না, বাট আমি আপনাদেরকে সাধারণ বেসিক ধারণা দিচ্ছি এবং ডায়াগ্রামটা দেখাচ্ছি। তো চিন্তা করলাম শুধু এইভাবে না দেখিয়ে নিজেও একটু বকবক করি। তো এখানে যে রেজিস্টার দেখতে পাচ্ছেন, এই রেজিস্টারটা হয়তো বা ডিভাইডার সার্কিটের কাজ করে, যেহেতু আমি স্কিমেটিক দেখিনি, বাট এটা ধরে নিতে পারেন ডিভাইডার কাজ করে অথবা বিদ্যুৎ ফিল্টারিং করতেছে, কারণ যেহেতু এখানে ডিভাইডার লাইন কয়েকটা ঢুকছে, তো সো এটা ডিভাইডার সার্কিটের কাজ করলেও করতে পারে। তো যাই হোক, এই যে চার্জিং এসিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিকিউ চার্জিং এসি। সবসময় মনে রাখবেন এই যে লেগ যেগুলো দেখা যাবে এগুলো হচ্ছে বিকিউ চার্জিং এসি, এবং পাশে এটা হচ্ছে বিপিএস কয়েল, এবং এটার পাশে আরও একটা কয়েল আছে, এটা হচ্ছে ইন্ডাক্টর, এটা হচ্ছে কয়েলের আউটপুট। তো এটা হচ্ছে বিপিএস। মনে রাখবেন কলকমের বেলায় বিপিএস, মিডিয়াটেকের বেলায় বিসিস্টেম। তো তারপরে আমরা অ্যাভেলেবেল যেহেতু বিপিএস বলি। আর এই যে এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা ভিভেট, আবার এই বিভাস এদিক দিয়ে ইন হচ্ছে, আবার ইন হওয়ার পরে আবার এই ভিভেটের একটা লাইন যায় হচ্ছে আপনার ব্যাটারিকে চার্জ করার জন্য। আর এই বিপিএসটা হয় কি, এটা প্রথমে আউটপুট দিয়ে বিপিএস কয়েলের মাধ্যমে সুইচিং করে আবার আইসিতে যায়, এবং আইসি থেকে আবার রিটার্ন হচ্ছে ডিস্ট্রিবিউশন করে সব জায়গাতে। কথা বুঝছেন? এখন আপনি চার্জিং এসিটা ভালো কিনা খারাপ কেমনে বুঝবেন? যদি ব্যাটারি কানেক্টরে 4.2 ভোল্ট পান, বিপিএস কয়েল যদি আপনার বিপিএস লাইন তৈরি করে, অর্থাৎ বি সিস্টেম লাইন যদি তৈরি করে, তাহলে 100% আপনার ব্যাটারি চার্জিং এসি ভালো আছে, এটা হচ্ছে আমার ধারণা। আর যদি খারাপ থাকে, ওই যে নিয়মিত আপনি সিরিজের কম্পোনেন্ট চেক করবেন, প্যারালাল কম্পোনেন্ট চেক করবেন, আর ডায়োড ঠিক আছে কিনা চেক করবেন। আর ডায়োড ঠিক না থাকলেও ডায়োড হচ্ছে ফুটা যায়, ডায়োড অটোমেটিক এমনিতে বোঝা যায়, শুধুমাত্র ক্যাপাসিটারগুলোকে শর্ট দেখায়। তো ক্যাপাসিটার শর্ট হইলেও তো আপনি বুঝতেই পারবেন, ঠিক আছে? তো এইভাবে আসলে মূলত আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে এবং সমস্যাগুলো ফাইন্ড আউট করতে হবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই চার্জার ডাটা সম্পর্কে আপনাদেরকে একটু বোঝাতে পেরেছি। চার্জিং এসির কাজ শুধুমাত্র
খুবই কম না আসলে, এগুলো নিয়ে আরও পরবর্তী আলোচনা হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।